কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায়ের ৫ম নম্বর শ্লোকের ভিতরে বলছে চতুর্বিভাত্রী তার 4জন ভাইকে নিয়ে সে ধর্মকে প্রতিষ্ঠা করবেন। আমরা সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4জন সঙ্গী ছিলেন, সহচর ছিলেন। তার হচ্ছে 1 আবু বকর, 2 উমর, 3 উসমান, 4 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা 4জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর। তাহলে প্রত্যেকটা অলৌকিক তথ্য, প্রত্যেকটা তথ্য মানে প্রত্যেকটা অথেন্টিক তথ্য, অথেন্টিক ভবিষ্যৎবাণী শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই মিলে যায়। এটি শুধুমাত্র ইসলামের সাথেই যায়, অন্য কোনো ব্যক্তির সাথে এটি যায় না। আর তিনি যে চূড়ান্ত নবী, একমাত্র নবী, এটা আমি আগেও বলেছি। ইসলাম শুধু দাবি করে না, ইসলাম দাবির পক্ষে প্রমাণ নিয়ে দাঁড়িয়ে থাকে। আর প্রমাণ এবং দলিল তথ্য দিয়ে ইসলাম কথা বলে। ইসলাম কোনো অন্ধ কথা বলে না। ইসলাম কোনো ব্যক্তিগত মন গড়া কুসংস্কার বিভ্রান্তকর কথা বলে না। ইসলাম যে কথা বলে সেটাই চূড়ান্ত, যে কথা বলে সেটা সর্বজনীন, যে কথা বলে সেটি হচ্ছে সমস্ত মানবতার জন্য একমাত্র চূড়ান্ত ফয়সালা, সেটি হচ্ছে ইসলামই দিয়ে থাকে। তাদের আরো একটি গ্রন্থ আছে ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ 2য় নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদের ভিতরে বলা হচ্ছে মুহাম্মদ দ্বন্দ্বকারিণী নাশিনী বিধায় হইতে দায়াতে বিবেক। কি বুঝলেন? ভাগবত পুরাণের ভিতরে উল্লেখ হয়েছে যে মুহাম্মদ দ্বন্দ্বকারিণী নাশিনী, মুহাম্মদ নাম, এই নামটি স্পষ্টভাবে মজুদ রয়েছে। যে সমস্ত সনাতনীরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি নাই, তারা মিথ্যা কথা বলে। তাদের ধর্মগ্রন্থের ভিতরে ভাগবত পুরাণ প্রত্যেকটা মন্দিরে থাকে। আর আমি এখান থেকে আমার জীবন দশা, এখান থেকে 3 বছর আগে একজন সনাতনী পণ্ডিতের সাথে আমার আলোচনা হয়েছিল, ডিবেট মতো আলোচনা হয়েছিল। তিনার বাসা ছিল মূলত কালীগঞ্জে, সাতক্ষীরা কালীগঞ্জে। তো তার সাথে আমার আলোচনার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন সম্পর্কে হিন্দু যে পুরাণ শাস্ত্র রয়েছে, এই পুরাণ শাস্ত্রে তার মেসেজ দেওয়া আছে কিনা। তারা বলেছিল না। আর আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তাদের শাস্ত্রে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী দেওয়াই হয়নি, বরং মুহাম্মদ, এই মুহাম্মদ নামটি মজুদ রয়েছে। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ নামটি মজুদ রয়েছে। ভাগবত পুরাণে বল দ্বন্দ্বকারিণী নাশিনী বিধায়, এবং খারাপ মানুষদেরকে তিনি কি করতে আসবেন? ধ্বংস করতে আসবেন। বিধায়, যে বিধান তিনি পেয়েছেন এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য হেদায়াতে, এবং এই বিধান অনুযায়ী তিনি মানুষদেরকে, মনুষ্য জাতিকে তিনি হেদায়েতের পথ দেখাবেন, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের পথ দেখাবেন। আলহামদুলিল্লাহ, তিনি সেই বিধানকে প্রতিষ্ঠা করে মনুষ্য জাতিকে, মানুষ জাতিকে চূড়ান্ত, সম্পূর্ণ চূড়ান্ত সমাজ